বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চরম হাসির এবং মজার জোকস, তাহলে শুনুন। একদিন রমেনবাবু তার ছেলে খোকনকে ডেকে বললেন, যাও তো বাবা, একটা পোস্টকার্ড নিয়ে এসো তো, আমি একটা চিঠি লিখব। খোকন বলল, পয়সা দাও, পোস্টকার্ড কিনবো। রমেনবাবু বললেন, টাকা দিয়ে তো সকলেই কিনতে পারে, দেখি তো তুমি বিনে পয়সায় পোস্টকার্ড নিয়ে আসতে পারো কি না। বাবার মুখে এ কথা শুনে খোকন হাসি মুখে চলে গেল। খানিকক্ষণ পরে একটা লেখা পোস্টকার্ড হাতে নিয়ে ফিরে এলো এবং বাবার হাতে দিল। রমেনবাবু জিজ্ঞেস করলেন, এ কি খোকন, এ তো লেখা পোস্টকার্ড, এ দিয়ে আমি কি করব? খোকন উত্তর দিল, বাবা, ফাঁকা পোস্টকার্ডে তো সকলেই লিখতে পারে, তুমি লেখা পোস্টকার্ডে লিখে দেখাও কেমন লিখতে পারো। একেই বলে বাপ কা বেটা। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার, তাহলে শুনুন। সাইকেলে একটা বস্তা চাপিয়ে একজন লোক দেশের সীমানা পার হচ্ছিলেন। নিরাপত্তা কর্মীরা আটকালেন, জানতে চাইলেন যে কি আছে ওই বস্তায়। তখন লোকটি বলল, বস্তার মধ্যে বালি আছে। এ কথা শুনে নিরাপত্তা কর্মীরা বললেন, আমাদের দেখতে দিন। বস্তা খুলে সব বালি রাস্তায় ঢালা হলো। দেখা গেল বস্তায় অন্য কিচ্ছু নেই। সব কাগজপত্র দেখে নিরাপত্তা কর্মীরা তাকে ছেড়ে দিলেন। এভাবে চলল 6 মাস। তারপর একদিন শহরে ওই নিরাপত্তা কর্মীদের মধ্যে একজনের সঙ্গে ওই সাইকেল যাত্রীর দেখা হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, আমরা জানি আপনি কিছু একটা স্মাগলিং করছিলেন এ কমাস, কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না। আমি আপনাকে কিছু বলবো না, শুধু বলুন স্মাগলিংয়ের জিনিসটা কী ছিল। এ কথা শুনে সেই লোকটি বলল, সাইকেল। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার, তাহলে শুনুন। পাশের বাড়ির দিদি তার 6 বছরের মেয়েকে কিছুক্ষণের জন্য রেখে গেল অঞ্জলির বাড়িতে। অঞ্জলিও মেয়েটিকে সঙ্গে নিয়েই ব্রেকফাস্টের বন্দোবস্ত করতে শুরু করলো। হঠাৎ মেয়েটি বলে উঠল, মা, আমাকে ব্রেকফাস্টে গরম দুধ খাওয়ান। অঞ্জলি তো মেয়েটির কথা শুনে চটজলদি দুধ গরম করে তাকে দিয়ে দিল। সেটা না নিয়ে মেয়েটি বলল, নো থ্যাঙ্কস। অঞ্জলি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি যে বললে তোমার মা তোমাকে গরম দুধ খাওয়ান। মেয়েটি বলল, মা দেন এবং খাওয়ানোর চেষ্টাও করেন, কিন্তু আমি খাই না। বন্ধুরা, এখনকার জোকসটিও দারুণ মজার, তাহলে শুনুন। রাস্তা দিয়ে যেতে যেতে এক ভদ্রলোক দেখলেন একটি লোক এক বিশাল বাড়ির দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে একের পর এক সিগারেট খাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করলেন, আপনি চেন স্মোকার? হেলান দেওয়া ব্যক্তি উত্তর দিলেন, হ্যাঁ। দিনে ক প্যাকেট সিগারেট খান? 4 প্যাকেট। তা ক বছর ধরে খাচ্ছেন? 30 বছর। তার মানে 6000 প্যাকেটের বেশি সিগারেট আপনি খেয়েছেন। যদি না খেতেন তাহলে আপনি যে টাকাটা বাঁচাতেন তা দিয়ে এই বাড়িটা কিনতে পারতেন। গভীর দীর্ঘশ্বাস ফেললেন হেলান দেওয়া ব্যক্তি। তারপর তিনি প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই বাড়ির মালিক? ভদ্রলোক বললেন, না। তখন সেই হেলান দেওয়া ব্যক্তিটি, যিনি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন, তিনি বললেন, আমি এই বাড়ির মালিক। বন্ধুরা, এখনকার জোকসটিও দারুণ মজার, তাহলে শুনুন। তমালবাবু
হঠাৎ খুব উত্তেজিত হয়ে সারা ঘরে কে যেন খুঁজতে লাগলেন। তা দেখে তার বউ জিজ্ঞেস করলেন, তুমি সারা ঘরে কি খুঁজে বেড়াচ্ছ? আমি কি সাহায্য করব? তমালবাবু বললেন, আরে আমি নিশ্চিত যে ঘরে কেউ গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে। আমার প্রতি পদক্ষেপের উপর কেউ কড়া নজর রাখছে। তমালবাবুর বউ ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, সে কি গো, তুমি কি করে বুঝলে? তমালবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তুমি এত বোকা কেন? দেখছো না টিভিতে বলছে আপনি দেখছেন চ্যানেল ABC, তা ঘরে গোপন ক্যামেরা না লাগিয়ে রাখলে ওরা কি করে জানলো যে আমি ঠিক এখনই ABC চ্যানেল দেখছিলাম? বন্ধুরা, আপনারা শুনছেন চরম হাসির মজাদার বেশ কয়েকটি জোকস। তাহলে শুনুন আরেকটি জোকস বলছি। স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন। স্বামী, যখন তুমি বাপের বাড়ি যাও তখন তুমি কি অনুভব করো? স্ত্রী, আমরা স্ত্রীলোকেরা 45 বছর বয়সী হলেও বাপের বাড়িতে পা রাখা মাত্রই 16 বছর বয়সী ফিলিংস এসে যায়। স্বামী তখন বলছে, ও আচ্ছা। স্ত্রী, এবার তুমি বলো, তোমার এই রকম 16 বছর বয়সী ফিলিংস কখন অনুভব করো? স্ত্রীর এ কথা শুনে স্বামী বলছে, ব্যাস, আমরাও ওই একই রকম যখন তুমি বাপের বাড়ি যাও। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো, এবং এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া বন্ধুরা আর একটা কথা আমি বলি, আমি আমার হাজব্যান্ড এবং মেয়ে সবাই মিলে আমরা আলাদা ভিডিও, হাসির ভিডিও উপস্থাপন করব। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। তা আপনারা যদি দেখতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা কমেন্টসে আমাকে লিখে জানাবেন। ধন্যবাদ।